ইরানের হাতে একাধিক পারমাণবিক বোমা তৈরি করার মতন যে ইউরেনিয়ামের যে মজুদ, যেগুলো দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। এটা সামনে যদি পরিস্থিতি বদলায় আসলে কোন দিকে যাবে, এটা খুবই স্পর্শকাতর একটা অবস্থায় এসে দাঁড়াইছে এখন। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA তারা কিন্তু জানিয়েছিল সপ্তাহখানেক আগে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এমন কোনো তথ্য তাদের কাছে নেই। কিন্তু আমরা দেখলাম গতকাল আবার ইরান একদম ঘোষণা দিয়েই বলল যে তারা 24 ঘন্টার মধ্যে পারমাণবিক অস্ত্র উৎপাদন করতে সক্ষম। আসলে ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার শেষ নেই। বহুদিন ধরে তারা আসলে অনেকটা লুকাছুপির মতো করেই তারা পারমাণবিক অস্ত্রের ব্যাপারে মাঝে মাঝে ঘোষণা দেয়, মাঝে মাঝে বিভিন্ন দেশের রিপোর্ট থেকে আমরা জানতে পারি। আপনি আসলে পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের গতিপথি কিভাবে পর্যবেক্ষণ করছেন? এটা আপনি যে প্রসঙ্গটা বললেন যে আন্তর্জাতিক যে আণবিক পারমাণবিক শক্তি সংস্থা, ওনার সেটার চিফ গত সপ্তাহে ইরান সফর করেন এবং ইরানের এখনকার পরমাণু প্রকল্পের হালনাগাদ তথ্য এবং গতিবিধি এগুলো মানে পরিদর্শনের জন্য উনি সেটা একই সাথে ওনার রিপোর্টে যেটা ছিল যে ইরান এখনো পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, সে ধরনের সন্দেহ তারা করছে না। কিন্তু উনি এটা বলেছেন যে ইরানের হাতে মানে একাধিক পারমাণবিক বোমা তৈরি করার মতন যে ইউরেনিয়ামের যে মজুদ এবং সেই ইউরেনিয়ামগুলা যে পরিশুদ্ধকরণ হয় সেটা এত পার্সেন্ট পর্যন্ত করা যে যেগুলো দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। এখন ইরান এর আগ পর্যন্ত কিন্তু ইরানের সর্বোচ্চ যে নেতা, ধর্মীয় নেতা, ওনার ফতোয়া ছিল যে মানুষের জন্য প্রাণঘাতী হয় বড় আকারে এ ধরনের অস্ত্র, পরমাণু বোমা যেহেতু পরমাণু অস্ত্র, সেটা কখনোই ইরান তৈরি করবে না। কিন্তু আমি এর আগে যে প্রসঙ্গে ছিলাম যে রাশিয়া তাদের পরমাণু নীতিতে বদল আনার একদিনেরই মাথায় গতকালকে আয়াতুল্লাহ খোমেনি সর্বোচ্চ নেতা, তার একজন পরামর্শক এবং উনি ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ লারিজানি, উনি বলেছেন যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা তাদের যে মিত্ররা, তারা যদি ইরানকে এমনভাবে চাপে ফেলে বা হুমকিতে ফেলে আক্রান্ত হওয়ার বড় আকারে যে তাদের ওপর যুদ্ধ নেমে আসছে, তাহলে এই ফতোয়া তারা বদলে ফেলবে। এই হুমকি অলরেডি উনি দিয়ে ফেলছেন এবং উনি বলছেন এই IAEA এর যে প্রসঙ্গটা আনলেন, ওই চিফ যখন মানে এই মুহূর্তে আমি জাস্ট আর একটা প্রসঙ্গ আনি যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য, এই চার দেশের সাথে ইরানের একটা পারমাণবিক চুক্তি ছিল, যেটা থেকে ট্রাম্প শাসনামলে ট্রাম্প বের হয়েছিল, এটা ওবামার শাসনামলে করা হয়েছিল। ওই চুক্তিতে এখন যুক্তরাষ্ট্র নাই, কিন্তু এখন জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্স আছে। আণবিক শক্তি সংস্থার যে চিফ, উনি যখন এই ইউরেনিয়াম যে এত পরিমাণে ইউরেনিয়াম আছে যেটা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব, সেই তথ্য জানার পরে তারা অভিযোগ আসছে যে ইরান ওই চুক্তির শর্ত লঙ্ঘন করতেছে এবং এজন্য তারা অলরেডি ইরানকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুমকি তারা দিয়ে রাখছে এবং IAEA কে বলছে যে নেক্সট মিটিংয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইরানকে। এইটার পরিপ্রেক্ষিতে এই লারিজানি উনি গতকালকে বলছেন যে এই ফতোয়া প্রয়োজনে আমরা বদলে ফেলবে। একে তো ইসরায়েলের দিক থেকে তাদের একটা চাপ আছে, গত দিনের সর্বশেষ হামলায় যেটা 26শে অক্টোবর চালানো হয়, তখন অলরেডি কিন্তু নেতানিয়াহু এবং বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম এগুলো থেকে দাবি করা হচ্ছে যে ওই দিন ইরানের একটা পারমাণবিক স্থাপনায় হামলা করা হয়। পার্সিন তেহরান থেকে 30 কিলোমিটার দূরে একটা এলাকায় একটা গোপন মানে খুবই সুরক্ষিত একটা স্থাপনা, সেখানে পরমাণু গবেষণা কেন্দ্র, সেখানে হামলা চালানো হয়। সেই সার্বিক প্রেক্ষাপটে এবং ফ্রান্স, জার্মানি আর যুক্তরাজ্যের এই নতুন যে নিষেধাজ্ঞা আরোপের হুমকির প্রেক্ষাপটে লারিজানি এই থ্রেটটা গতকালকে দিচ্ছেন এবং উনি বলছেন যে প্রয়োজনে ইরান তো তার আগের পারমাণবিক ফতোয়ার নীতি এটা বদলে ফেলতে পারেই এবং পশ্চিমারা যদি ভেবে থাকে যে আমাদের পরমাণু অস্ত্র বানাতে কয়েক সপ্তাহ বা 48 ঘন্টাও লাগবে, সেটা ভুল। ইরানের সক্ষমতা আরো বেশি, আমরা চাইলে 24 ঘন্টার মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করতে পারি। উনি বেসিক্যালি এই প্রেক্ষাপটে বলেছেন এবং এটা সত্য যে আমরা যে বিশ্ব রাজনীতির জায়গা থেকেই যে বলছি, পৃথিবীতে যে একটা বহু মেরুকরণের বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে এবং নতুন অক্ষ তৈরি হচ্ছে, যেখান থেকে রাশিয়া থ্রেট দিল যে তৃতীয় বিশ্বযুদ্ধের যে প্রসঙ্গ, আমরা প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখেছি যে পৃথিবী দুই ভাগ হয়ে যাচ্ছে।
দুইটা অক্ষ তৈরি হয়ে যাচ্ছে। বর্তমান বিশ্বে কিন্তু একইভাবে আমরা দেখছি ন্যাটো এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এদের মিলিয়ে একটা যেন অক্ষ, আর অন্য অক্ষটা যাদের মধ্যে এতদিন এই মিত্রতাটা এভাবে এতটা ভিজিবল ছিল না, কিন্তু রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া এদের মধ্যে কিন্তু আর একটা অক্ষ ক্রমাগত এটা আরো শক্তিশালী হয়ে আসছে। এই মেরুকরণ, এই দুইটা মেরুকরণ আমরা এখন দেখতে পাচ্ছি। এবং একই সাথে প্রত্যেকটা দেশ যারা আমাদের এই এশিয়া বা এই পশ্চিম এশিয়ার এই সব এলাকা, রাশিয়াও ইউরোপের অংশ নিজেকে কাউন্ট করে না, সো এই পোর্শনের যে দেশগুলো তাদের প্রত্যেকের সাথে পশ্চিমা দেশগুলোর আসলে একটা দ্বান্দ্বিক এবং সাংঘর্ষিক অবস্থা। তো এইটা আসলে সামনের দিনগুলোতে কোথায় যাবে? এবং এরই মাঝে ইরানের যে ভাইস প্রেসিডেন্ট, রাশিয়ার একজন মন্ত্রী, জ্বালানি মন্ত্রী খুব সম্ভবত, উনি এই মুহূর্তে ইরান সফর করছেন এবং সেই সফরে ইরানের দিক থেকে বলা হয়েছে যে ইরান চায় রাশিয়ার সাথে সর্বোচ্চ দ্বিপাক্ষিক সম্পর্কে সর্বোচ্চ পর্যায়ে সেটাকে নিয়ে যেতে। এবং আপনারা জেনে থাকবেন যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ইরান ড্রোন এবং মিসাইল দিয়েছে, এই অভিযোগ কিন্তু পশ্চিমারা করে আসছে। সেটার ভিত্তিতেও ইরানের ওপরে এখন নিষেধাজ্ঞা চলছে। তো এই সবকিছু আসলে ইরান রেজিস্ট করার জায়গা থেকে এখন ক্রমাগত আরো কঠোর অবস্থানে যাচ্ছে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়ার ব্যাপারে। এটা সামনে যদি পরিস্থিতি বদলায় আসলে কোন দিকে যাবে, এটা খুবই স্পর্শকাতর একটা অবস্থা এসে দাঁড়াইছে এখন। এবং সেটি হয়তো বা সত্যিও হতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধের যে সম্ভাবনা, যে প্রেক্ষাপট আমরা দেখছি, সেটি যে একবারে হবে না সেটিও বলা মুশকিল। পাশাপাশি ক্ষেপণাস্ত্রের বিষয়টিকে আসলে আমরা আপাতত ইরানের হুমকি বলেই ধরতে পারি।